আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি এখন চলে এসেছি চুয়াডাঙ্গা ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, যেটা অবস্থিত আপনার চুয়াডাঙ্গা টু জীবননগর বা চুয়াডাঙ্গা টু দর্শনার যে হাইওয়ে রোড, মেন রোডের পাশে যেতে দামোহদার একটু আগে আপনারা এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গাটা এখানে অবস্থিত। এই পার্কটা মূলত বিগত 2-1 বছর যাবৎ হয়েছে। এখানে খুবই সুন্দর একটা পার্ক। আমি এর আগে এখানে এসেছি এবং ভিতরের পরিবেশটা এত সুন্দর, আপনাদেরকে ভিতরে গেলে একটু দেখাতে পারতাম। এর আগে আমার ভিডিওতে ভিতরে আমি এই পার্কের বিভিন্ন দৃশ্য দেখিয়েছি, তো আজকে বেশি কিছু দেখাবো না। আজকে এই পার্কের সামনে একটু ভিডিও করছি একটাই কারণে, যে বিকালের যে পরিবেশটা কত সুন্দর। আর এই যে মেন রোড দেখছেন আপনারা, এই মেন রোডের পাশ দিয়ে কত সুন্দর একটা পরিবেশ। এরকম একটা পার্কের গেট, পার্ক মূলত হয়ে থাকে একেবারে মেন রোডের সাথে হয় না, অনেকটা দূরে হয়, অনেকটা ভিতরে হয়। এটা কিন্তু একেবারে মেন রোডের সঙ্গে। দেখা যায় কি বিষয়টা, এখানে মেন রোড দিয়ে আপনারা যখন যাচ্ছেন, যেতে যেতে কি হয়, আপনাদের একটু রেস্টের প্রয়োজন আছে, আপনারা একটু লাঞ্চ করবেন, একটু ডিনার করবেন, সেক্ষেত্রে আপনারা এই পার্কে চলে আসবেন। এই পার্কের এই গেটের ভিতরটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমি যেহেতু এখন ভিতরে যাব না, আমার সময় নেই, তাই আমি ভিতরে এখন যাব না। অন্য আরেকদিন আপনাদেরকে ভিতরের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। আর যারা মূলত চুয়াডাঙ্গা দর্শনা দামোদর মানুষ, তারা অলমোস্ট এর ভিতরে প্রায় সবাই এর ভিতরে ঢুকেছে, এর ভিতরে ভিডিও দেখেছে, এর ভিতরে দৃশ্য দেখেছে। এখানে দেখলেন সারি সারি মোটরসাইকেল এখানে রাখা আছে। অনেক মানুষজন এখানে আসে বিকালে তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে, কেউ তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে, কেউ ফ্যামিলিকে নিয়ে, কেউ তাদের ওয়াইফকে নিয়ে আসে বিকালে। এখানে আসে এখানে ঘুরে বেড়ায়, তাদের ভালো লাগে। এখানকার খাবার দাবারও মাশাআল্লাহ অনেক সুস্বাদু, অনেক টেস্টি। এখানকার যে খাবারটা আমি খেয়েছি, হট কফিটা খুব মজাদার, আমার কাছে খুব ভালো লেগেছে। চুয়াডাঙ্গার বিভিন্ন রেস্টুরেন্টে যে আমি যে হট কফিটা খেয়েছি, তার থেকে আমার কাছে ফ্যান্টাসির হট কফিটা আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তারপরে হচ্ছে আমাদের গ্রিলটাও অনেক ভালো লেগেছে, নানটাও ভালো লেগেছে, বাটার নান। কিন্তু বিষয় হচ্ছে এখানে, আমি কিন্তু এটা কোনো প্রমোট ভিডিও করছি না, কিন্তু বিষয় হচ্ছে এখানের দামটা কিন্তু অনেক বেশি। এখানকার যারা শেফ আছে সবাই মূলত ঢাকার শেফ, ঢাকা থেকে এসছে শেফগুলা। আর পার্কটা এমন একটা সিচুয়েশনে, ভিতরের দৃশ্যটা এতটাই মনোরম পরিবেশ, সবুজে ভরা। চুয়াডাঙ্গার ভিতরে আপনার এই পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে আমার সামনে যে একটা ভ্যান ঢুকছে দেখতে পাচ্ছেন, এই মানে বিকাল হলেই মানুষজন কিন্তু একটু ঘোরাঘুরির জন্য এই পার্কটা বেছে নেয়। চুয়াডাঙ্গা দামোদা দর্শনার মানুষজন এই পার্কে এসে মানুষজন ঘোরাঘুরি করে। পার্কের ভিতরটার পরিবেশটা সুন্দর, এই জন্য মানুষজন আসে, দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি করে। এবং এই পাশে দেখছেন এই পার্কের সামনে একটা সুন্দর বড় স্পেস আছে, এটা হচ্ছে ইটের ভাটা, ইটের ভাটা। এই পার্কের সামনে মানুষজন এসে এখানে ফুচকা খায়। এখানে আরও অনেক দোকান বসে, আজকে বেশি দোকান নাই যেহেতু আজকে শুক্রবার না। শুক্রবার হলে আরও অনেক দোকান এখানে বসে, আরও অনেক দোকান এখানে থাকে, ফুচকা খায়। এখানে শরবতের ঠেলা থাকে, ফুচকার দোকান থাকে। তারপরে এই যে এই পাশেও দেখছেন মেন রোড, এইদিকে হচ্ছে দামোদর রোড, আর এইদিকে হচ্ছে যে আপনার চুয়াডাঙ্গা রোড। এদিক থেকে চুয়াডাঙ্গার থেকে লোকজন এসে এই পার্কে আসে, এদিক থেকে দামোদর থেকে লোকজন এসে এই পার্কে আসে। তো আমি আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বিকালে আপনারা ছোটোখাটো ঘোরাঘুরির জন্য আপনারা এই পার্কটা বেছে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।